আমি এই তৃণমূলের পাঁচাটা নেতাদেরকে বলছি, এই তৃণমূলের পাঁচাটা পুলিশদেরকে বলছি, আইনটা পড়ো। পুলিশের চাকরি করছে বলে আইনকে দলদাসের পরিণত করবে সেটা না। কারণ এই নবান্ন অভিযান দিয়ে সরকার হাইকোর্টে এসেছিল, এই সরকার সুপ্রিম কোর্টে গেছিল, একটা না, দুটো না, পাঁচটা না, 18টা উকিল দিয়েছিল নবান্ন অভিযান বাতিল করার জন্য। তাহলে আবার বেআইনি কী করলো? কোর্ট তো বলেই দিয়েছে সুপ্রিম কোর্ট কোনো রকম অবস্ট্রাকশন করা যাবে। তথাপি এই যে আন্দোলন চলছে এবং সেই আন্দোলনকে দমানোর জন্য পুলিশের গুলি চালানোর ভয় দেখাচ্ছে, লোহার ব্যারিকেড দিচ্ছে এবং সেই লোহার ব্যারিকেড সেগুলো আবার ঝালাই করা হচ্ছে, সুতরাং জলকামান ছাড়া হচ্ছে। এরপরে গুলি চলবে, 2:30টার পর গুলি চলবে, দেখা যাবে। নবান্ন অভিযান রুখতে বৃষ্টি মাথায় নিয়ে পুলিশ প্রশাসন রাত্রের মধ্যে কিভাবে যান চলাচল নিয়ন্ত্রণ কিভাবে রখা যাবে সেই প্রস্তুতি সেরে ফেলছেন। কতটা ভয় পেয়েছে প্রশাসন? দেখুন, চোরের মন পুলিশ পুলিশ, অর্থাৎ এই সরকার যে নিকম্মা হয়ে গেছে, এই সরকার যে ডাকাতের রানী মমতা ব্যানার্জি হয়ে গেছে, এই সরকার খুনিদের সরকার। দেখুন, রাজ্যের পুলিশ প্রশাসন এবং এই রাজ্য সরকার এতটা ভয় পেয়েছে, কারণ পাশের রাজ্য, পাশের দেশ হাসিনা কদিন আগে ছাত্র আন্দোলনের জোরে বাঁচাও সাধু বাবা, বাঁচাও মোদি বলে দিল্লিতে ছুটে, যান বাঁচানো ফরজ বলে দিল্লিতে এসে আছে। আজকে বাংলার বুকে, কারণ মমতার খালা, মমতা বুবুর খালা হাসিনা অলরেডি দিল্লিতে এসে গেছে বাঁচাও সাধু বলে। আজকে বাংলার বুকে 3টে জিনিস জাতির মেরুদণ্ড, শিক্ষা, আজকে সেই শিক্ষাতে দুর্নীতিতে ছেয়ে গেছে। আজকে শিক্ষামন্ত্রী জেল খাটছে। রইল খাদ্য, খাদ্যতে খাদ্যমন্ত্রী জেল খাটছে, সিবিআই ঢুকে গেছে। শিক্ষাতে ঢুকলো, খাদ্যতে ঢুকলো। রইল স্বাস্থ্য, সেই স্বাস্থ্যতেও আজকে সিবিআই তদন্ত শুরু হয়েছে। তাহলে জাতির মেরুদণ্ড, বাংলার মেরুদণ্ড, বাংলার মানুষের মেরুদণ্ড, 3টেতেই সিবিআই ঢুকে গেছে। শুধু কার জন্য? না, এই সরকারের জন্য, এই সরকারের প্রশাসনের ব্যর্থতার জন্য, এই সরকারের নিকম্মার জন্য, এই সরকারের পুলিশের ব্যর্থতার কারণে আজকে যে নবান্ন অভিযান ছিল, সেই অভিযান না কংগ্রেস ডেকেছে, না বিজেপি ডেকেছে, না সিপিএম ডেকেছে। শুনুন, এটা কোনো পার্টি ডাকেনি, কোনো রাজনৈতিক দল ডাকেনি, শুধু সুশীল ছাত্র সমাজ ডেকেছে। এবং আজকে যে পুলিশগুলো দলদাস হয়ে গুলি চালানোর কথা বলছে, আবার বিনা পারমিশনের কথা বলছে। উঠছে, কিন্তু সময় হচ্ছে দুটোর পর
দেখতে পাবেন মিছিল কাকে বলে, নবান্ন অভিযান কাকে বলে। কারণ পুলিশ তার গোয়েন্দা বাহিনী দিয়ে যে ব্যারিকেড করেছে, যে পুলিশ বাহিনী দিয়েছে, যেভাবে জলকামান থেকে শুরু করে 2-5 জন এখন বিক্ষিপ্তভাবে শুধু যাতায়াত করছে, তাতেই জলকামান, তাতেই গুলি, তাতেই খুন। আজকে এখনো নবান্ন অভিযান শুরু করেনি। বেলা 2টোর পর নবান্ন অভিযান শুরু হবে। আপনারা যদি এখনই বলেন নবান্ন অভিযান শুরু হয়ে গেছে, তাহলে জানবো আপনারা কারো না কোনো দালালি করছেন। কিন্তু নবান্ন অভিযান শুরুই তো হয়নি। রোজা খোলার সময় সন্ধ্যে 6:10 আপনি যদি বলেন 5টাতেই রোজা খুলে দাও, রোজা খুলে হবে? রোজা হবে না, ও বেরোজগার হয়ে যাবে। ঠিক সেই রকমভাবে নবান্ন অভিযান শুরু হবে 2টোর পর। 2টোর পর দেখ কেমন লাগে দেখিয়ে দেবে আম জনতা, ছাত্র সমাজ। ইতিমধ্যে আমরা দেখেছি যে নবান্ন অভিযান শুরু হয়ে গেছে। শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে দাবি করছেন যে মাঝরাত থেকে 4 ছাত্র নেতা নিখোঁজ। বলবেন এটা তো পুলিশ করতে শুরু করে দিয়েছে। আপনি এখনো হাওড়া, সারা বাংলায় আপনি খোঁজ নিয়ে দেখুন। আমার কলকাতা হাইকোর্ট দেখুন, পাশে ব্যাংসাল কোর্ট দেখুন, পাশে সিটি সিভিল কোর্ট দেখুন, গোটা কোর্ট চত্বর, অফিস আদালতগুলো দেখুন, সব ফাঁকা ফাঁকা, অঘোষিত বন চলছে। আপনি হাওড়া ব্রিজ দেখুন, কোনো বাস পাবেন না, কোনো যানবাহন পাবেন না কোনোভাবে। অর্থাৎ বাংলার বুকে অঘোষিত বন চলছে। সুতরাং কাল রাত থেকে তো শুরু করে দিয়েছে ধরপাকড়। কাল রাত থেকে তো মিডিয়াতে তৃণমূলের 5-6টা গোলামরা বকতে শুরু করেছে। তৃণমূলের দলদাস পুলিশরা গুলি চালাবা ভয় দেখাচ্ছে। কিন্তু তবু বাংলার ছাত্র সমাজ জাতীয় পতাকা নিয়ে হাঁটা দেবে 2টোর পর, দেখবেন। আমরা দেখলাম আজকে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মানে তড়িঘড়ি আগে ভাগে চলে গেলেন নবান্ন। ডেলি যে সময় যায় তার থেকে আরো আগে চলে গেলেন, কারণটা কি? বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা। কারণ কালকেই তো আমি বলেছিলাম বাপ্পের বিটি হলে থাকবা নবান্নে, থাকুক না নবান্নে। কারণ একটা জিনিস জানবেন, দুশের আগুন ধিক ধিক করে জ্বলছে। আজকে নবান্ন অভিযান দিয়ে শুরু হয়েছে। এখনও পলিটিক্যাল পার্টিগুলো তাদের আন্দোলন বাকি রেখেছে। বিজেপি বাকি রেখেছে, কংগ্রেস বাকি রেখেছে, সিপিএম বাকি রেখেছে, সব পার্টিগুলো কিন্তু এখনও আন্দোলন বাকি রেখেছে।